এটা থিংকপ্যাডের T14s। এটার আপনি ফিনিশিং দেখেন কত চমৎকার উঠছে। এখানে ডিসপ্লে থেকে শুরু করে কিবোর্ড সেকশন এবং ট্র্যাক প্যাড যা আছে যাবতীয় প্রতিটা জায়গায় মানে A to Z তারা খুব সুন্দর করে এটা একটা ফিনিশিং দিয়েছে, যেটা অনেক ল্যাপটপে পাওয়া যায় না। মানে ভালো ভালো ল্যাপটপও এত সুন্দর ফিনিশিং পাওয়া যায় না। তো এটার ফিনিশিংটা বেস্ট ফিনিশিং দিয়েছে এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। পাশাপাশি প্রসেসর বলেন, র্যাম, এসএসডি কোনো দিকে কোনো ত্রুটি রাখে না, তারা সর্বোচ্চ দিয়ে এটা তৈরি করছে। এটা থিংকপ্যাড T14s, যেখানে আপনারা কোরাই 5-এর 11 জেনারেশন সুপার ফাস্ট প্রসেসর পেয়ে যাবেন এখানে, এবং DDR4-এর 16 GB র্যাম তো পাচ্ছেনই। এবং এই যে র্যাম DDR4-এর এটা সর্বশেষ ভার্সন, যেখানে 4267 বাস স্পিড ইউজ করা হয়েছে। এরপর DDR5 চলে গিয়েছে। তো আপনার সর্বশেষ যে সর্বোচ্চ স্পিড যেটা, সেই স্পিডের বাস স্পিডের যে র্যামটা সেখানে ইউজ করা হয়েছে, এবং পাচ্ছেন NVMe SSD। আর NVMe SSD হচ্ছে SSD-র সর্বশেষ সংস্করণ। তো পাচ্ছেন এখানে আপনারা 256 GB NVMe SSD, 16 GB DDR4 র্যাম, যেটা সর্বোচ্চ স্পিড দেওয়া আছে এখানে। i5 11 জেনের প্রসেসর পাচ্ছেন এখানে। আর যে ওয়াইফাই কানেকশন, যেটা ওয়াইফাই 6%, এটাও লেটেস্ট একেবারে। মানে যা আছে টোটালি, যেটা বললাম যে শুধু বিল্ড কোয়ালিটি না, এটার ভিতরে বাইরে সর্বোচ্চ যা যা দেওয়া দরকার তার কোনো দিকে কোনো ত্রুটি রাখে নাই। তো যারা চাচ্ছেন যে থিংকপ্যাডের ভিতরে একটা বেটার অপশনের ল্যাপটপ দরকার, এটা বেস্ট অপশন হবে। যারা অন্য কোনো ব্র্যান্ড পছন্দ করেন, কোনো সমস্যা নেই, অন্য ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের আইটিভিতে রেখেছে। বাট যদি মনে করেন একটু দেখবেন, অবশ্যই দেখতে পারেন T14s-এর বেস্ট অপশন i5 11 16 এবং এটা দিয়ে আপনারা এডিটিংয়ের প্রাথমিক পর্যায়ের কাছে শুরু করে মোটামুটি মিড রেঞ্জে যে কাজগুলো আছে সব কেউ না পসিবল। কর্পোরেট অফিসে সকল ধরনের কাজ করা যাবে এই ল্যাপটপ দিয়ে। দেখতে সুন্দর আছে, এবং এটা যে চার্জিং ব্যাকআপ 3.5 ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। সব দিক মিলে একটা বেটার অপশন। প্রাইসটা হচ্ছে মাত্র 42,990 টাকায়।